Welcome to my channel. If you are new to my channel, please do like, share and subscribe my channel. This video is on Glasgow Coma Scale or GCS scale. So, GCS scale or Glasgow Coma Scale mainly তিনটে এলিমেন্ট আছে গ্লাসগো কমা স্কেল আর জিসিএস স্কেলে, যে তিনটে এলিমেন্ট আর তিনটে অ্যাসপেক্টকে আমরা এই স্কেলের মাধ্যমে মেজার করি। একজন পার্সনের তিনটে অ্যাসপেক্ট আর তিনটে এরিয়াকে আমরা এই স্কেলের মাধ্যমে মেজার করে থাকি। ফার্স্ট ওয়ান ইজ আই ওপেনিং, সেকেন্ড ইজ বেস্ট ভার্বাল রেসপন্স, থার্ড ওয়ান ইজ বেস্ট মোটর রেসপন্স। তিনটে অ্যাসপেক্টকে আমরা মেজার করি। সো ফার্স্ট ইজ আই ওপেনিং। সো আই ওপেনিংয়ের ক্ষেত্রে আমরা পেশেন্টের কাছ থেকে যখন আমরা আই ওপেনিং আর আই মুভমেন্ট আমরা যখন পেশেন্টের মেজার করছি এই স্কেলের মাধ্যমে, তখন আমরা 4 ধরনের রেসপন্স পেতে পারি। ফার্স্ট ওয়ান ইজ স্পন্টেনিয়াস, মিনস যখন পেশেন্টকে আমি জিজ্ঞাসা করছি বা পেশেন্টকে আমি ডাকছি, পেশেন্ট স্পন্টেনিয়াসলি আই ওপেনিং করছে, স্পন্টেনিয়াস স্বতঃস্ফূর্তভাবে। তো সেক্ষেত্রে আমরা পেশেন্টকে 4 মার্কস দেবো যদি পেশেন্ট স্পন্টেনিয়াস আই ওপেনিং করে। নেক্সট ইজ টু স্পিচ, পেশেন্টকে ডাকছি, পেশেন্টকে কথা বলার জন্য কথা বলছি বলেই পেশেন্ট আই ওপেনিং করছে, আদারওয়াইজ পেশেন্টের আই সবসময় ক্লোজ থাকছে। স্পন্টেনিয়াসের ক্ষেত্রে পেশেন্টের অটোমেটিক আই ওপেন রয়েছে, নর্মাল। সো সেক্ষেত্রে আমি 4 দিচ্ছি। যদি টু স্পিচ মানে কথা যখন বলছি, পার্টিকুলার পেশেন্ট যখন ডাকছি বা পার্টিকুলার কোনো সেন্টেন্স বা কোনো স্পিচের জন্য পেশেন্ট তাকাচ্ছে, আই ওপেনিং করছে, সেক্ষেত্রে পেশেন্টকে আমরা দিচ্ছি 3 পয়েন্টস। নেক্সট ইজ টু পেইন, পেশেন্টকে পেইন দিচ্ছি মানে পার্টিকুলার পেশেন্ট আই ক্লোজ রয়েছে, পেশেন্টকে স্পিচ কোনো কথা বলার মাধ্যমে পেশেন্ট আই ওপেনিং করছে না, তো সেক্ষেত্রে পেশেন্টকে যখন পেইন স্টিমুলাস দিচ্ছি, যখন পেশেন্টকে ব্যথা দিচ্ছি কোনো পার্টিকুলার এরিয়াতে বডি পার্টসে, সেক্ষেত্রে পেশেন্ট যখন আই ওপেনিং করছে সেক্ষেত্রে পেশেন্টকে দিচ্ছি 2 মার্কস। আর যখন পেশেন্ট আই ওপেনিং করছে না কোনো স্টিমুলাস দিয়ে কথা বলাতে বা পেইন দিয়েও, সেক্ষেত্রে নান, সেক্ষেত্রে আমরা দিচ্ছি 1। Next criteria or next aspect is based verbal response. So first is oriented, মানে patient oriented, মানে patient time, place, person কোথায় আছে, মানে কটা বাজে, ডেট, টাইম, তিনি কে, প্রত্যেকটা জিনিসে তিনি ওরিয়েন্টেড। তো সেক্ষেত্রে পেশেন্টকে আমরা নর্মাল 5 দিচ্ছি, হাইয়েস্ট কোর্স, হাইয়েস্ট মার্কস। নেক্সট ইজ কনফিউজড, পেশেন্টকে যখন আমরা কোয়েশ্চেন করছি পেশেন্ট কোথায় আছে বা নাম কি বা টাইম কত, পেশেন্ট কনফিউজড, তো সেক্ষেত্রে পেশেন্টকে দিচ্ছি 4 মার্কস। নেক্সট ইজ ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, মানে পেশেন্ট কিছু বলছে বাট সেই ওয়ার্ডের সাথে সেই কোয়েশ্চেনে, ধরো তুমি কোনো কোয়েশ্চেন করছো কোথায় আছো বা নাম কি বা কী খেয়েছেন কি ডেট, কিন্তু পেশেন্ট তার অ্যান্সারে যা বলছে কিছু ওয়ার্ড বলছে, কিন্তু সেই ওয়ার্ড সেই কোশ্চেনের সাথে কোনো রিলেশন নেই, ইনঅ্যাপ্রোপ্রিয়েট, কোশ্চেনের সাথে ওয়ার্ডসের কোনো মিল নেই, সেক্ষেত্রে দিচ্ছি 3 মার্কস। নেক্সট ইজ ইনকম্প্রিহেন্সিভ সাউন্ড, পেশেন্টকে যখন আমরা কোশ্চেন করছি বা কোনো কিছু জিজ্ঞাসা করছি, পেশেন্ট অটোমেটিক্যালি কিছু বলছে বাট কোনো কিছু রেকগনাইজ করা যাচ্ছে না, মানে কোনো ওয়ার্ডসই রেকগনাইজ করতে পারছি না, শুধু জাস্ট কিছু সাউন্ড আমরা শুনতে পাচ্ছি, ইনকম্প্রিহেন্সিভ সাউন্ড, যেটা রেকগনাইজ করা যাচ্ছে না, সেক্ষেত্রে দিচ্ছি 2 মার্কস। অ্যান্ড লাস্ট ওয়ান দ্যাট ইজ নান, মানে কোনো ওয়ার্ড পেশেন্ট বলতেও পারছে না, তো সেক্ষেত্রে বা কোনো সাউন্ডও ক্রিয়েট করতে পারছে না, সেক্ষেত্রে দিচ্ছি 1। নেক্সট ক্রাইটেরিয়া ইজ বেস্ট মোটর রেসপন্স। সো এক্ষেত্রে ফার্স্ট ইজ ওবেস কম্যান্ডস, মানে পেশেন্টকে ধরো তুমি কোনো কিছু মুভ করতে বলছো বা কোনো অ্যাকশনস আমরা করতে বলছি পেশেন্টকে, ধরো পেশেন্টকে বললাম যে আপনি আপনার হাতটা তুলুন, রাইট হ্যান্ড তুলুন বা লেফট হ্যান্ড তুলুন, রেইজ করুন, কোনো পার্টিকুলার কম্যান্ড দিচ্ছি আমরা, পেশেন্ট কম্যান্ডস ফলো করতে পারছে, সেক্ষেত্রে দিচ্ছি হাইয়েস্ট মার্কস 6। নেক্সট ইজ লোকালাইজ টু পেইন, পেশেন্ট ওবেস কম্যান্ড ফলো করতে পারছে না, পেশেন্টকে পার্টিকুলার কোনো বডি পার্টসে আমি পেইন দিচ্ছি, সেই বডি পার্টসে পেশেন্ট মুভ করছে, ধরো আমি পায়ে পেশেন্টকে পেন দিলাম, পেন স্টিমুলাস দিলাম, পেশেন্ট পাটা মুভ করলো, তো সেক্ষেত্রে দিচ্ছি পেশেন্টকে 5 মার্কস। নেক্সট ইজ ফ্লেকশন উইথড্রল, ফ্লেকশন উইথড্রলের ক্ষেত্রে এটা মেইনলি অ্যাপ্লিকেবল ফর লিমস, আপার লিমস আর লোয়ার লিমস, বডিতে এটা মেইনলি আমরা লিমসে এই মুভমেন্টসে দেখা যায় ফ্লেকশন উইথড্রল। এক্ষেত্রে
কোনো পেশেন্টের পার্টিকুলার কোনো লিম্সে যখন আমরা পেন স্টিমুলাস দিচ্ছি, পেশেন্ট সেই পেন স্টিমুলাস থেকে সেই পার্টিকুলার লিম্বকে বাঁচানোর জন্য উইথড্র করে নিচ্ছে সেই লিম্বটাকে। হয় সেটা বাম হাত হতে পারে, ডান হাত হতে পারে, রাইট লেগ আর লেফট লেগ হতে পারে। সেক্ষেত্রে যদি আমরা কোনো পেন ক্রিয়েট করি কোনো লিম্বসে, পেশেন্ট পেন থেকে সিকিউর করার জন্য সেটাকে উইথড্র করে নিচ্ছে, সেক্ষেত্রে দিচ্ছি পেশেন্টকে 4 মার্কস। নেক্সট ইজ ডিকর্টিকেট পশ্চার, যেটা আরেকটা নাম হচ্ছে অ্যাবনর্মাল ফ্লেকশন। সেক্ষেত্রে কী হচ্ছে, পার্সন ইজ স্টিফ উইথ বেন্ড আর্মস অ্যান্ড চেস্ট অ্যান্ড ক্লেন্সড ফিস্ট অ্যান্ড লেগস আর স্ট্রেট অ্যান্ড আর্মস আর বেন্ড টুয়ার্ড দ্য চেস্ট। সেক্ষেত্রে পেশেন্টের লেগসটা স্ট্রেট থাকছে, পেশেন্ট কমপ্লিটলি স্টিফ থাকছে এবং পেশেন্টের হাত দুটো বেন্ড থাকছে চেস্টের দিক করে। দিচ্ছি 3 এবং পশ্চারটাকে বলছি ডিকর্টিকেট পশ্চার। ডিকর্টিকেট পশ্চার কখন বলছি, যখন সেটা অ্যাবনর্মাল ফ্লেকশন হচ্ছে, মানে পেশেন্টের বডি পুরো স্টিফ থাকছে, লেগস আর স্ট্রেট থাকছে, আর্মস আর বেন্টেড টুয়ার্ডস চেস্ট অ্যান্ড পেশেন্ট ইজ কমপ্লিটলি স্টিফ। সেক্ষেত্রে এটাকে বলছি আমরা ডিকর্টিকেট পশ্চার, পেশেন্টকে দিচ্ছি 3 মার্কস। নেক্সট ইজ ডিসেরিব্রেট পশ্চার। সো ইন ডিসেরিব্রেট পশ্চার এটা আরেকটা নাম হলো অ্যাবনর্মাল এক্সটেনশন। সো এক্ষেত্রে কী হচ্ছে, পেশেন্টের আর্মস অ্যান্ড লেগস আর স্ট্রেট, এখানে আর্মস এবং লেগস বোথ দুটোই আপার এবং লোয়ার লিম্বস স্ট্রেট থাকছে এবং টোজ আর পয়েন্টেড ডাউনওয়ার্ড, পায়ের পাতা ডাউনওয়ার্ডের দিকে পয়েন্ট করা থাকছে এবং মাসেল আর রিজিড টাইট, যেটাকে বলছি আমরা অ্যাবনর্মাল এক্সটেনশন অর ডিসেরিব্রেট পশ্চার। সো এক্ষেত্রে স্কোর হচ্ছে পেশেন্টের 2। সো অ্যাকশান ইজ বেস্ট মোটর রেসপন্স, পেশেন্টের রেসপন্স আমরা এগুলো পেতে পারি, অ্যান্ড স্কোর অ্যাকর্ডিং টু রেসপন্স আমরা স্কোর দিচ্ছি পেশেন্টকে। অ্যান্ড লাস্ট ওয়ান ইজ ফ্ল্যাসিড, মানে কোনো মুভমেন্টই পেশেন্টের নেই, সেটা সেক্ষেত্রে দিচ্ছি 1 স্কোর। সো থার্ড অ্যাকশন ইজ মোটর রেসপন্স, এবং এক্ষেত্রে পেশেন্টের রেসপন্সগুলো হচ্ছে ওবেস কমান্ডস, নেক্সট ইজ লোকালাইজড পেন, থার্ড ওয়ান ইজ ফ্লেকশন উইথড্রল, ফোর্থ ইজ ডিকর্টিকেট পশ্চার, ফিফথ ইজ ডিসেরিব্রেট পশ্চার, অ্যান্ড লাস্ট ওয়ান ইজ ফ্ল্যাসিড, যেখানে কোনো মুভমেন্টই নেই, সেক্ষেত্রে 1 দিচ্ছি। সো টোটাল স্কোর ইজ 15। যদি আমি হাইয়েস্ট স্কোরগুলো কাউন্ট করি তাহলে সেক্ষেত্রে 15, এবং মিনিমাম স্কোর যেহেতু প্রত্যেকটা মিনিমাম হচ্ছে 1 করে, তো 3টে যেহেতু রেসপন্স, তো 3টে 1 হলে মিনিমাম স্কোর ইজ 3। অ্যান্ড যদি পেশেন্ট মাইল্ড থাকে, মানে মাইল্ড পেশেন্টের নিউরোলজিক্যাল প্রবলেম থাকে, তো সেক্ষেত্রে পেশেন্টের স্কোর হচ্ছে 13। পেশেন্ট যদি মডারেট প্রবলেম থাকে তো সেক্ষেত্রে পেশেন্টের স্কোর হচ্ছে 9 to 12। অ্যান্ড যদি পেশেন্ট সিভিয়ারলি জিসিএস যদি সিভিয়ার থাকে তাহলে সেক্ষেত্রে লেস দ্যান 8 স্কোর হচ্ছে পেশেন্টের। সো মাইল্ড পেশেন্ট যখন জিসিএস মাইল্ড থাকছে তো সেক্ষেত্রে পেশেন্টের স্কোর দাঁড়াচ্ছে মোর দ্যান ইকুয়ালস টু 13 আর 13-এর থেকে বেশি। আর যদি পেশেন্ট মডারেট জিসিএস হয় তাহলে পেশেন্টের 9 to 12 স্কোর হচ্ছে, আর পেশেন্টের সিভিয়ার জিসিএস স্কোর হয় তাহলে সেক্ষেত্রে পেশেন্টের স্কোর হবে লেস দ্যান 8। সো এইদিকে থাকছে অ্যাকশনসে আই ওপেনিং, ভার্বাল রেসপন্স অ্যান্ড মোটর রেসপন্স হচ্ছে 3টে ক্রাইটেরিয়া। রেসপন্স এদিকে পেশেন্টের ক্রাইটেরিয়া ওয়াইজ রেসপন্সেসগুলো পাওয়া যেতে পারে এইরকমভাবে, অ্যান্ড অ্যাকর্ডিং টু রেসপন্স পেশেন্টের স্কোর এইভাবে হবে। অ্যান্ড দিস ইজ দ্য ডিকর্টিকেট পশ্চার, আর্মস বেন্ড আছে চেস্টের দিকে অ্যান্ড লেগস আর স্ট্রেট। অ্যান্ড ডিসেরিব্রেট পশ্চারে আর্মস অ্যান্ড লেগস বোথ দুটোই লিম্বস আপার অ্যান্ড লোয়ার লিম্বস আর স্ট্রেট।